আমি এখন আছি আমার বাবার যে পৈতৃক ভিটা, সেখানে আছি আমার দাদার বাড়িতে। এটা সাবগ্রাম ইউনিয়ন, চান্দপাড়া, বগুড়া সদরে। তো একটু ছোট করে আয়োজন করেছি, আপনাদের সঙ্গে একটু যুক্ত হলাম। সবাই কেমন আছেন? যারা এখানে আশেপাশে আছেন তারা চলে আসবেন আমার দাদা বাড়িতে, সাবগ্রাম ইউনিয়নের চান্দপাড়া। এখানে আছি। এখানে আজকে একটু মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে। আর আমরা যে শহরের বাসাতে থাকি, লতিফপুর যেটাকে বলে, লতিফপুর, সেখানে মঙ্গলবারে আয়োজন করা হয়েছে। তো আপনারা এখানে একটু অংশ নেবেন। আমাদের কাকারা ইরানে যুদ্ধ নিয়ে আলোচনা করতেছে সবাই। যুদ্ধ করে ওই এক কাড়ে নিচ্ছে, এক কাড়ে নিচ্ছে, এক কাড়ে নিচ্ছে, ঠিক আছে। আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি খাবারটা রান্না করা হচ্ছে এখানে। হ্যাঁ, এটা গরু গোশ দিয়ে আলু ঘাটি রান্না করে, যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ, না না, ঠিক আছে, একটু এর নামান একটু দেখি। আমাদের বগুড়ার ট্রেডিশনাল একটা খাবার আলু ঘাটি, গরু গোশ দিয়ে রান্না করা হয়। দাঁড়ান, একটু দাঁড়ান তো। হ্যাঁ, দেন, আস্তে করে দেন। মাশাআল্লাহ। হ্যাঁ, তো এটা রান্না হচ্ছে। এই এদের সুযোগ হয় এদিকে আসবেন। আমাদের বাড়ি হলো যে এটা গ্রামের বাড়ি। এখানে জ্যাঠারা থাকে, এখানে আমার ছোট কাকা থাকে, ওই পাশে বাসাতে দাদি থাকে, এই মিলে। হ্যাঁ, তো এটা হলো আমাদের পুরনো একটা বাসা। এখানে এই ঘরের এখানেই ব্রিটিশ পিরিয়ডের একটা বাড়ি ছিল আমাদের, সেটা ভেঙে এটা করা হয়েছে। হ্যাঁ, এই ঘরটাতে আমি থাকতাম, এখানে এই ঘরের কাছে, যেটা এই ঘরটাতে, এখানে এই ঘরে থাকতাম আমি, আর এই পাশে ঘরে থাকতো দাদা থাকতো। হ্যাঁ, সেটা ভেঙে নতুন করে করছে। এখন এখানে আমার ছোট ভাই, কাকাতো ভাই, সে থাকে। আর কাকার ছোট ছেলে থাকে, কাকার মেয়ে থাকে এটাতে। ওটাতে কাকা থাকে, দাদি থাকে, একটা ঘর ফাঁকা আছে, আমরা আসতে থাকি। এটা হলো জ্যাঠার বাসা এখানে। তো নামানো হচ্ছে, একটা পাতিল খাবার হয়ে গেছে। আমাদের এখানে আলু ঘাটিটা একেবারে ট্রেডিশনাল একটা খাবার। ইফতার, ছোট করে ইফতারের আয়োজন করা হয়েছে। হালকা একটু কাজ হয়েছে, দেখেন, প্রয়োজন যায় না। ওই তুমি আলো করো একেবারে, এই মুড় আলো করে ভুল না তো, আলো করেন, আলো করেন, ওরে দেন। কি আছে ঠেলে দিলে হবে, এই পড়ে যাবে। কি বেন কয় বারে। আচ্ছা, এটা আমার কাকা রেজাউল করিম গুনু, আমার কাকা। হলো আমার দাদার তো ভাই, এটা গফুর কাকা, গফুর দাদা। হ্যাঁ, এদিকে আরো মুরব্বীরা আছেন। আর এটা আমাদের মসজিদ। আমি আমাদের মসজিদটা একটু দেখাই। আমাদের গ্রামের মসজিদটা অনেক সুন্দর। এই যে আমাদের মসজিদটা একটু দেখাই। হ্যাঁ, এইটা হলো আমাদের গ্রামের মসজিদটা। আমার খুব ভাল লাগে, আমার প্রিয়, আমার সুন্দর মসজিদগুলোর মধ্যে আমাদের এই মসজিদটা আমার কাছে অনেক ভাল লাগে। হ্যাঁ, অনেক সুন্দর করে পরিপাটি করে সাজাইছে। তো এই গাছের কাঁঠালটা 12 মাসি কাঁঠাল, কিন্তু জানেন, দেখেন কাঁঠাল ধরছে কতগুলা। এই যে সারা বছর এরকম কাঁঠাল হয়ে গেছে, 12 মাসি কাঁঠাল। কেউ চাইলে চারা কলম করতে পারেন, এই গাছের কাঁঠাল 12 মাস কাঁঠাল ধরে এই গাছে। ঠিক আছে। আর ছোটবেলা এই পুকুরটা অনেক বড় ছিল, কিন্তু এখন ডোবা হয়ে গেছে, বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, এইটা হলো পুকুর ছিল, এখানে আমি ডুবে। আমাদের জামাতের ভাই বন্ধুরা সবসময় প্রো ম্যাক্স লেভেলের বেয়াদব। ঠিক আছে, রমজান মাস এগুলো
তারা বুঝবে না। এই যে এখন একটু ভিডিও আটকে গেছিল না, ফোন দিয়ে গালিগালাজ করতেছে। তো এইগুলোকে কি বলবো, 4বার কল কেটে দিচ্ছে, তারপরে কল দিয়ে গালি। ওদের তো রমজান নাই, রমজান মাস, ওরা কি এরা বোঝে নাকি, আমল করে নাকি? ঠিক আছে, সরি। হ্যাঁ, আপনার হলো এরা এইভাবে মোডটা সুইচ করে দেয় একটু। এটাতে কি করে আবার? ও লারে দেন। গোস্ত দেওয়া লাগবে না, ওই দুটো দাও, এটা দেওয়া হবে না। এটা গোস্ত আছে, এটা অনেক গোস্ত আছে, গোস্ত আছে। সবার সুন্দরভাবে খাওয়ার ব্যবস্থা করবে, 2-3 প্লেট অল্পতে বিস্তর করা পরিবেশ। তো ভালো থাকবেন সবাই। হ্যাঁ, যাদের সুযোগ হয় এদিকে আসবেন, কথাবার্তা হবে, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।